আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের আমি আজকে প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ মানুষের রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করছি এবং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত, জেনে রাখা উচিত, সে প্রশ্নগুলো সম্পর্কে আমি সাজেশন নিয়ে আসছি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে এবং এই প্রশ্নগুলো অবশ্যই বই থেকে স্টাডি করবে। যেভাবে পারো এই প্রশ্নগুলো অবশ্যই আয়ত্ত রাখার চেষ্টা করবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে এবং আনসার করতেই হবে পরীক্ষায়। এটি মাথায় নিয়েই এই অধ্যায়ে তুমি পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি মূলত সিকিউ প্রশ্নগুলো বলছি, অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো যেগুলো যে টপিকসগুলো থেকে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো, রক্ত ও সঞ্চালন এই অধ্যায়ের সবচেয়ে প্রথম যদি বলি, তাহলে রক্তের 3 ধরনের কণিকা রয়েছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচ্চ কণিকা। সেই 3 ধরনের কণিকার গঠন এবং কাজ, মূলত কাজটা ইম্পর্টেন্ট এবং কণিকা পার্থক্যগুলো এসে থাকে পড়বে। এরপরে 2 নম্বর যেটি বলবো, রক্ত জমাট বাঁধার কারণ বা অনুচ্চ কণিকার কাজ অথবা রক্ততঞ্জন প্রক্রিয়া, একই কথা আসলে। অনুচ্চ কণিকার কাজ বা রক্ত জমাট বাঁধার কারণ এটি পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রচুর এসে থাকে। দ্বিতীয়ত যে প্রশ্নটি পড়বে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে 3 স্টার দিয়ে থাকি আমি, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকতেই হবে। গঠনটা তুমি পড়ে নিও যেন লিখতে পারো। বলতো চিহ্নিত চিত্র আঁকতে পারলে গঠনটাও লেখা যায়। ওকে, তাহলে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ওই চিত্র থেকেই কিন্তু হৃৎপিণ্ডের যে কপাটিকা সমূহের অবস্থান কাজ সেটি লম্বচ্ছেদের চিত্র থেকে অর্থাৎ 3 থেকেই 4 চলে আসে অটোমেটিক। তাহলে 4 নম্বরটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ, বিশেষ করে 6টি কপাটিকা রয়েছে, কপাটিকারগুলো অবস্থান এবং কাজ আমাদেরকে জানতে হবে। এরপরে আসো কার্ডিয়াক চক্র বা হৃৎপিণ্ডের দশাসমূহ বা স্পন্দন, এটাও ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন তোমাকে এখান থেকে পড়তেই হবে, মাস্ট। 3টি প্রশ্ন ছাড়া এই অধ্যায় কমপ্লিট হবেই না। তাহলে 5 হচ্ছে কার্ডিয়াক চক্র বা হৃৎপিণ্ডের দশাসমূহ বা হার্টবিট আমরা যাকে বলি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের মাইজনিক নিয়ন্ত্রণ বা উদ্দীপনা পরিবহন, অর্থাৎ হৃৎপিণ্ডের যে একটি স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে থাকে সেটি। আর একটি স্টার দিয়ে রেখেছি আমি, এখান থেকে বলতো আমার সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে যে সিস্টেমিক পরিবহন বলতে কী বুঝো এবং পালমোনারি পরিবহন বা সংবহন বলতে কী বুঝে, দুইটা সবচেয়ে বেশি আসে থাকে এবং করোনারি শব্দটাও আসে মাঝে মাঝে। তার মতো সংক্ষিপ্তর জন্য অর্থাৎ বলতে কী বুঝো এই ধরনের প্রশ্নের জন্য তুমি এখানে পড়তে পারো সিস্টেমিক সংবহন বলতে কী বুঝো এবং পালমোনারি সংবহন বলতে কী বুঝো। এরপরে আসো হৃৎপিণ্ডের রোগ রয়েছে, বেশ কয়েকটি রোগ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তোমাদের এই অধ্যায়ে। 4টি রোগ: বুকে ব্যথা, অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলুর। খুবই সহজ, তোমরা 1-2বার রিডিং পড়লেই আশা করি পারবে। হৃদরোগের চিকিৎসাগুলো খুবই সহজ। হৃদরোগের চিকিৎসা এখানে 4 ধরনের চিকিৎসার কথা বলা রয়েছে: পেসমেকার বসানো, ওপেন হার্ট সার্জারি বা করোনারি বাইপাস সার্জারি এবং এনজিওপ্লাস্টি। সবচেয়ে বেশি যেটি এসে থাকে সেটি হচ্ছে এনজিওপ্লাস্টিটা সবচেয়ে বেশি আসে তোমাদের পরীক্ষায় এবং পেসমেকার, এই দুটা সবচেয়ে বেশি আসে। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নে আসুক না কেন, তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই যেভাবে আসুক না কেন পরীক্ষায় এই অধ্যায় থেকে আনসার করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ।